আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অসমে বিজেপি সরকারের আমলে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। তিনি আজ ওই রাজ্যে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের এসআইআর অ্যাডজুডিকেশনে বাদ যাওয়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির জন্য অ্যাপিল ট্রাইব্যুনালের কাজ আজ থেকে শুরু করার নির্দেশ দিয়েছে। দেশ জুড়ে জনগণনার কাজ শুরু হলেও পশ্চিমবঙ্গের এখনও এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়নি বলে সেন্সাস কমিশনার তথা ভারতের রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন। তেল বিপণন সংস্থাগুলি দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছে। আইপিএলে আজ লখনৌতে লখনৌ সুপার জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলে পুনরায় যোগ্যতা অর্জনে ব্যর্থ 4বারের বিশ্বকাপ জয়ী ইতালি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি সরকারের আমলে অসমে উল্লেখযোগ্য উন্নয়নের কাজ হয়েছে। তিনি আজ অসমের ধেমাজি জেলার গোগামুখে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বলেন, মানুষ এবারেও অসমে বিজেপি সরকার গড়বে। मुझे बहुत खुशी है कि मैं गुगुआ डोल में विराजमान भगवान शिव और डोनी पोलो के आशीर्वाद से चुनाव प्रचार की शुरुआत कर रहा हूं। मेरे लिए तो एक क्षेत्र एक और कारण से भी विशेष है। यहाँ से मालिनी थान ज्यादा दूर नहीं है। भगवान श्री कृष्ण की नगरी द्वारिका गुजरात में है। यहीं पर माता रुक्मणी के साथ मालिनी नाम जुड़ा था। ये गोगामुख की इस धरती से श्रीमंत शंकर देव जी को भी प्रणाम करता हूँ। অসমের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রী আজ প্রথমে একটি জনসভায় বক্তব্য রাখেন। এরপর প্রধানমন্ত্রী বিশ্বনাথ জেলার বেহালিতে যাবেন, পরে দ্বিতীয় জনসভায় ভাষণ দেবেন। এই সভার মাধ্যমে তিনি বিশ্বনাথ, বেহালি এবং গহপুর এই তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের ভোটারদের লক্ষ্য করে তাঁর বার্তা দেবেন। প্রধানমন্ত্রী আজ তাঁর সফরকালে ডিব্রুগড়ে একটি চা বাগানে কর্মরত মহিলা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। অসমের কর্মসূচি শেষ করে নতুন দিল্লিতে ফিরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় আসছেন। আগামীকাল তিনি ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বেলা 12টা নাগাদ তিনি এই উপলক্ষে হাজরা মোড় থেকে ভবানীপুরের সার্ভে বিল্ডিং পর্যন্ত এক রোড শোয়ে অংশ নেবেন। আগামীকাল দুপুরেই তার দিল্লি ফিরে যাওয়ার কথা। নতুন অর্থবর্ষ 2026-27 শুরু থেকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মবিধির পরিবর্তন হয়েছে। এর মধ্যে আজ থেকে 6 দশকের পুরনো আয়কর আইনের জায়গায় 2025-এর নতুন আয়কর আইন কার্যকর হয়েছে। পুরনো নিয়মকানুন পরিবর্তন করে কর ব্যবস্থা সহজ করা ও করদাতাদের জন্য সংশ্লিষ্ট আইনটির মান্যতা দেওয়ার ব্যবস্থা করার লক্ষ্যে নতুন এই আইনটি চালু হয়েছে। এছাড়া আজ থেকে সারা দেশে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে সমস্ত ডিজিটাল আর্থিক লেনদেনের জন্য 2 স্তরের অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে আজ থেকে টোল, সড়ক ও সেতুতে বার্ষিক ফাস্ট ট্যাগ ফিজের নতুন হার চালু হয়েছে। অন্যদিকে আয়কর রিটার্নের জন্য প্রয়োজনীয় নতুন প্যান কার্ডের আবেদন করতে সংশোধিত নিয়মবিধিও চালু আজ থেকে হয়েছে। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে এসআইআর অ্যাডজুডিকেশনে বাদ যাওয়া ভোটারদের নামের বিষয় বিবেচনা করার জন্য গঠিত অ্যাপিল ট্রাইব্যুনালের কাজ আজই শুরু করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চ আজ এই নির্দেশ দিয়ে বলেন, ট্রাইব্যুনালের বিচারপতিদের প্রাথমিক প্রশিক্ষণের কাজ নির্বাচন কমিশনকে আজই সম্পন্ন করতে হবে। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউটে 19টি অ্যাপিলেট ট্রাইব্যুনালের বেঞ্চ বসবে। নির্বাচন কমিশন, রাজ্য বিচার বিভাগীয় আধিকারিকরা বিভিন্ন জায়গা পরিদর্শনের পর এই স্থানকে মনোনীত করেছেন। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের এই দপ্তরে কাজের জন্য আপাতত 8 সপ্তাহের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। শীর্ষ আদালতে আজ মামলা শুনানিতে রাজ্য সরকার ও মামলাকারী মোস্তারি বানুর আইনজীবী কয়েক লক্ষ প্রকৃত ভোটদাতা আদৌ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ব্যক্ত করেন। বিচারপতি জয়মাল্য বাগচি ফের নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, কোনো অযোগ্য ভোটারের নাম তালিকাভুক্ত হওয়া এবং তিনি ভোটদান করুন সেটা যেমন কাম্য নয়, একইভাবে প্রকৃত যোগ্য ভোটার তার অধিকার হারাক সেটাও আদালতের কাছে অনভিপ্রেত। পুদুচেরির নির্বাচন বিভাগ ওই কেন্দ্রশাসিত অঞ্চলের 30টি বিধানসভা আসনের সবকটিতেই নির্বাচনী আচরণবিধি কার্যকর করতে ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার করেছে। মান্নাডিপেট বিধানসভা আসনে বেআইনিভাবে ভোটারদের মধ্যে অর্থ বিতরণের সময় ড্রোন নজরদারিতে তা ধরা পড়ে।
দেশ জুড়ে আজ জনগণনার কাজ শুরু হলেও পশ্চিমবঙ্গে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনো জারি হয়নি বলে ভারতের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানিয়েছেন। তবে একই সঙ্গে এও বলেছেন, প্রথম পর্যায়ে যেহেতু 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, তাই এ রাজ্য খুব শীঘ্রই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে বলে আশা করা যায়। যেহেতু এই প্রক্রিয়ায় আইনি বাধ্যবাধকতা রয়েছে, তাই দেরিতে হলেও রাজ্যকে এই জনগণনায় অংশ নিতেই হবে বলে মৃত্যুঞ্জয় कुमार জানিয়েছেন। प्रथम चरण बेसिकली मकानों की गणना और मकान सूचीकरण है। इसमें अगर बाहर रहते हैं कोई फर्क नहीं पड़ता। हम दूसरे चरण में जब एक व्यक्ति की गणना कराते हैं तो उसमें जो बाहर रहने वाले हैं उनको एम्बेसी के माध्यम से उनकी गणना कराने की व्यवस्था है। 16 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত হবে বাড়ি বাড়ি গিয়ে গণনা ও বাড়ির তালিকা তৈরির কাজ। জনগণনার দ্বিতীয় পর্ব হবে জাতিগত গণনা, তা শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অবাধ ভোটের হাতিয়ার প্রযুক্তি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং পর্যবেক্ষক সুব্রত গুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়া সংঘাতের আবহে তেল বিপণন সংস্থাগুলি দেশে বাণিজ্যিক LPG গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছে। প্রতি সিলিন্ডারে বৃদ্ধি হয়েছে 95 টাকা 50 পয়সা। গত মধ্যরাত থেকেই এই বর্ধিত দাম কার্যকর হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সূত্রে জানা গেছে, কলকাতায় 19 কেজি বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 2208 টাকা। দিল্লিতে বর্ধিত দাম 2078 টাকা 50 পয়সা, মুম্বাইতে তা 2031 টাকা এবং চেন্নাইতে 2246 টাকা 50 পয়সা। তবে গৃহস্থ রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন বলেছেন, সংবিধান সদনের 58টি মুরাল শুধুমাত্র শিল্পকর্ম নয়, বরং ভারতের দীর্ঘ সভ্যতার যাত্রাপথের এক প্রতিচ্ছবি। রাজ্যসভার সাংসদ সুধামূর্তির লেখা টাইডস অফ টাইম বইটির প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন। উপরাষ্ট্রপতি জানান, সংসদ ভবনের এই শিল্পকর্মগুলি শুধু ইতিহাস নয়, দেশের সাংস্কৃতিক ও দার্শনিক ঐতিহ্যের ধারকও, যা বইটিতে অত্যন্ত সুচারুভাবে তুলে ধরা হয়েছে। The book authored by Sri Sudhamurti ji captures the timeless beauty and the professional symbolism of the parliamentary murals. The 58 murals in the Samvidhan Sadan are more than just works of art. They are visual narratives of India's civilizational and its journey in that. Democracy is often seen as a modern system. অনুষ্ঠানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, সংসদ কেবলমাত্র আলোচনার জায়গা নয়, একে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেন্দ্র হিসাবে দেখা উচিত। জম্মু কাশ্মীর বিধানসভায় আজ 64টি ব্যক্তিগত সদস্যের বিল আলোচনার জন্য তালিকাভুক্ত হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, এর মধ্যে ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক তনভীর সাদিকের বিলটিতে জম্মু কাশ্মীর ল্যান্ড গ্রান্টস রুল 2022-এর প্রেক্ষিতে যেসব মানুষের আগে থেকে জমির লিজ রয়েছে সেগুলি পুনর্নবীকরণের প্রস্তাব রাখা হয়েছে। অন্যান্য ব্যক্তিগত সদস্যের বিলগুলি হয় প্রত্যাহার করা হবে অথবা সরকার সেগুলির বিরোধিতা করবে বলে মনে করা হচ্ছে। জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত একটি মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে দেশের সুপ্রিম কোর্টে শুনানিতে হাজির থাকতে পারেন। হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, জন্মসূত্রে নাগরিকত্ব প্রদানের অধিকার নিয়ন্ত্রণ করে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে দেওয়া নির্দেশ নিম্ন আদালতে খারিজ হয়ে যাওয়ায় সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে আপিল বিষয়ে শুনানি হচ্ছে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি পদে তাঁর দ্বিতীয়বারের মেয়াদের দ্বিতীয় দিনে ঘোষণা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে অথবা সাময়িকভাবে বসবাসকারী পিতামাতার সন্তান সে দেশের নাগরিকত্ব পাবে না। IPL ক্রিকেটে আজ লখনৌয়ের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। ম্যাচটি শুরু হবে সন্ধে 7:30টায়। পরপর 3বার ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ 4বারের বিশ্বকাপ জয়ী ইতালি ইউরোপিয়ান প্লে অফ ফাইনালে বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে যোগ্যতা অর্জনের ম্যাচে 1 গোলে এগিয়ে ছিল ইতালি। 79 মিনিটে সমতা ফেরায় বসনিয়া। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে 1-1 সমতা থাকায় টাইব্রেকারে 4-1 গোলে হেরে যায় ইতালি।
ষোড়শ হকি ইন্ডিয়া জাতীয় সাব জুনিয়র মহিলা হকি চ্যাম্পিয়নশিপ 2026 আজ রাঁচিতে শুরু হচ্ছে, চলবে এ মাসের 12 তারিখ পর্যন্ত। বিকেল 4:30 উদ্বোধনী অনুষ্ঠান হলেও আজ সকাল থেকে গ্রুপ পর্বের ম্যাচগুলি শুরু হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অসমে বিজেপি সরকারের আমলে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। তিনি আজ ওই রাজ্যে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের এসআইআর অ্যাডজুডিকেশনে বাদ যাওয়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির জন্য অ্যাপিল ট্রাইব্যুনালের কাজ আজ থেকে শুরু করার নির্দেশ দিয়েছে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।